ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যখন মালিকের নাম নেওয়া হবে, যদি তোমার কলবটা থরথর করে কাঁপে। ভাই, আমি মাঝে মাঝে বলে থাকি, নভেম্বর মাসে সম্ভবত নভেম্বরের 16 তারিখে আমার মাহফিল গোপালগঞ্জ জেলা মকসেদপুর থানা, নাম শুনছেন? আসর আযান হয়ে যাবে। আমার ড্রাইভারকে ডাক দেয়া বললাম, বাবা, আমার আপন ভাগিনা আমার ড্রাইভার, ডাক দেয়া বললাম, মসজিদ যদি পাও গাড়িটা ব্রেক করে দাও, মুসাফির মানুষ 2 রাকাত আসরের নামাজ পড়ে এরপরে রওনা দেই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, মামা, আশেপাশে কোনো মসজিদ দেখি না, বিশ্ব রোডের সাথে কোনো মসজিদ দেখি না। ছোট্ট একটি বাজার, বাজারের পাশ ঘেঁষে আপনার একজন ভ্যানওয়ালা দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখি মাথার মধ্যে ছিঁড়া টুপি, এরপরে আল্লাহর পাগল বান্দা, জামাটা হলো ময়লা যুক্ত, তার মানে পুরাতন জামা। আল্লাহর পাগল বান্দা ছিঁড়া গামছাটা খালির উপর বিছায় দিয়া ভ্যানের উপর নামাজে দাঁড়ায় গেল। গাড়িটা ব্রেক করিয়া আমি চিন্তা ভাবনা করলাম, এই জায়গায় না হয় নামাজ পড়ে নিব। আল্লাহর পাগল বান্দাকে দেখলাম ওরে নামাজের আপনার নিয়তটা বাদিয়া, হাতটা বাদিয়া, একজন ফ্যানওয়ালা চোখ দিয়া শুধু টপ টপ করে বৃষ্টির মতো পানি বের হয়। আমি খেয়াল করে দেখলাম, এটা তো কোনো সাধারণ নামাজ হয় না, এটা তো কোনো সাধারণ নামাজ নয়। আমি পিছনে দাঁড়ায় থাকলাম। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 15 মিনিট লাগলো 4 রাকাত নামাজ পড়তে। আমি তাকায় দেখলাম, আল্লাহ, ওরে পাগল বান্দা নামাজ পড়ে, মনে হয় কলিজাটা বাষ্ট হয়ে পড়ে যাবে, মনে হয় চিৎকার মারবে। নামাজের মধ্যে আপনার আল্লাহর পাগল বান্দা মাঝে মাঝে ঝাঁকি দেয়া ওঠে, আবার সেজদার মধ্যে পরে তো মাথা উত্তোলন করে না। এমন ভাবে নামাজ কমপ্লিট করে এরপরে সালাম ফিরাইয়া 2টা চোখ আসমানের দিক তুলিয়া দিয়া এমন ভাবে কান্নাকারি শুরু করলো, মনে হয় পৃথিবীর মধ্যে আল্লাহর পাগল বান্দা সব চাইতে দুঃখের মধ্যে আছে। আমি 1 ধাপ 2 ধাপ করে গিয়া পিঠের মধ্যে হাত বুলায় ডাক দেয়া বললাম, বাবা, মনে হয় কষ্টের মধ্যে আছেন, কি হয়েছে জলদি করে বলেন। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, হযরত, আমার কোনো কষ্ট নাই, পৃথিবীর মধ্যে যদি কেউ শান্তিতে থাকে তাহলে আমাকে আল্লাহ শান্তিতে রাখছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। এই যে তুমি নামাজের মধ্যে কাঁদো, কষ্ট পাচ্ছেন আপনারা? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। এই যে নামাজের মধ্যে তুমি কাঁদো, বলো কি জন্য কাঁদো? আল্লাহর পাগল বান্দা বলেন, যখন মালিকের নাম নেই তো আমি আর স্থির থাকতে পারি না, সহ্য করতে পারি না। আল্লাহর নামের জিকির করলে আমার কলবটার মধ্যে থরথর করে কাঁপে। এই জন্য তো দেখবে হক্কানি আল্লাহওয়ালারা জিকিরের তালিম দেয়। কথা বলেন, জিকিরের তালিম দেয়, এটা আল্লাহওয়ালাদের তালিম নয়। হক্কানি পীর মাশায়েখগণ জিকিরের তালিম দেয়, এটা আল্লাহওয়ালাদের কথা নয়, এটা শুধুমাত্র কেবলমাত্র রব্বে কাবা আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এটা কোন দুনিয়ার কোন গান নাই। রব্বে কাবা আল্লাহ বলেন, বান্দা বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করো।
জিকির যদি করতে পারো তো আমি আল্লাহ তোদের কলবটা পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমরা তো টাকার মধ্যে শান্তি খুঁজি, বাড়ির মধ্যে শান্তি খুঁজি, আমরা শান্তি তালাশ করি গাড়ির মধ্যে, আমরা শান্তি তালাশ করি নারীর মধ্যে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, শান্তি যদি পেতে চাও তাহলে আমি আল্লাহর জিকিরের মধ্যে শান্তি আছে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, বাবা আমি যখন মালিকের নাম নেওয়া শুরু করে দেই তখন আমার কলবের মধ্যে থরথর করে কাঁপা শুরু হয়, সহ্য করতে পারি না। কলিজার টুকরা ভাই, কয়টা কথা কব, একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি ইনশাআল্লাহ? জবান খোলেন, বলবো নাকি? আপনাদের চর এলাকার মতো আরেকটা জেলা আছে চর এলাকা, সেটা হলো কুড়িগ্রাম থানা, কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা। নাম শুনেছেন? এই কুড়িগ্রাম ধরলা নদী আছে ভাই, মনে হয় কষ্ট দিয়ে ফেলেছে। তাকবীর তো লিল্লাহি তাকবীর। আমি প্রথমেই বলছি আস্তে আস্তে শুরু করি, আরো তো সামনে মাল মেডিসিন আছে, বলবো নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ যুবক, রাজি আছো ইনশাআল্লাহ? আস্তে আস্তে বলি, সময় দিবে তো ইনশাআল্লাহ? মনে করতেছে হুজুর কি আপনার শুরু করলেন, একটু ঝাঁকা নাকা বলবেন, দেরি করেন, আপনাদের মাল কিছু সাপ্লাই দিব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আগে একটু কণ্ঠটা শান দিয়ে নিচ্ছি, আমাদের এলাকার শান দিয়ে নিচ্ছি, নাটোরের ভাষা। কুড়িগ্রাম ধল্লা নদীর পার, আল্লাহর পাগল বান্দার নাম হলো বশিরউদ্দিন। কি বললাম বলেন? জোরে বলেন কি নাম? বশিরউদ্দিন। এলাকার মানুষ নাম দিয়েছে ঘুঘু মুন্সি। কি নাম? ঘুঘু মুন্সি। এ কলিজার টুকরা ভাই, 40 বছর পর কুড়িগ্রাম ধল্লা নদীর পাড়ে কবরস্থান, পানির স্রোতে কবরটা ভেঙে যায়। এই যে আপনারা যেমন নদীতে মাছ মারেন, ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে মারেন, কি মারেন না? এই ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে আল্লাহর পাগল বান্দারা মাছ মারতেছে। 40-42 বছর পর কবরটা ভেঙে গেল। একজন জেলে চিৎকার মেরে ডাক দেয়া বলে, ভাই কবরের ওই দিকে তাকায় দেখো, সাদা কাপড় দেখা যায়। কি এটা দেখা যায়? একজন মুরব্বী ডাক দেয়া বলল, বাবা মনে হয় বড় কোনো বোয়াল মাছ হবে। বোয়াল মাছ সাদা না, বড় মাছ হবে। এক ধাপ দুই ধাপ করে নৌকা আপনার বইটা মারতে মারতে যখন কবরস্থানের কাছে যায়, কবরস্থানের কাছে যাওয়া মাত্রই দেখে বোয়াল মাছ না, একটা কাফনের কাপড় দেখা যায়। কাছে আরো যায়, ততই আরো সুন্দর স্পষ্ট হয়, ততই আরো যত কাছে যায় ততই ভালো লাগে। আপনার একদম নিকটে গিয়ে আল্লাহর পাগল বান্দারা তাকায় দেখে নতুন কাফনের কাপড়, পা দুইটা পানির মধ্যে পড়ে আছে, পা আপনার কোনো পরিবর্তন হয় নাই। এলাকার মধ্যে এলান দিল, মসজিদের ইমাম সাহেব চলে আসলো, থানার থেকে লোক আসলো, পেপার পত্রিকা হয়ে গিয়েছে। আপনি ক্রম ব্রাউজার অথবা গুগলে সার্চ দিয়ে দেখবেন, যুবকরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর পাগল বান্দার লাশটা টানিয়ে যখন বের করা হলো, আপনার যুবকরা কেউ তারে চিনতে পারে না, কেউ তারে চিনতে পারে না। তার লাশটা যখন উঠায় রাখা হলো, একজন বৃদ্ধ লোক এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয়ে ডাক দেয়া বলল, আমি এই লাশটা একটু দেখতে চাই। তার লাশটা দেখার জন্য কাফনের কাপড় যখন সরায় দিল, আল্লাহ পাগল বান্দা এক চিৎকার মেরে ডাক দেয়া বলে, আল্লাহ আল্লাহর পাগল বান্দা এক চিৎকার মেরে ডাক দেয়া বলে, আরে ঘুঘু মুন্সি তুমি
না ছিলে স্টেজলেস, হোমলেস, নিতান্ত গরিব মানুষ, তুমি খেটে খাওয়া একজন মানুষ ছিলে। এই ঘুঘু মুন্সির ছিল না কোনো চাল, ছিল না কোনো চুলা, নিজের জায়গাতে জমি আপনার বাড়ি ছিল না, সরকারি জায়গায় বাড়ি করে থাকতো। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, কি বলেন এর নাম ঘুঘু মুন্সি? বলে এর আসল নাম হলো বশিরউদ্দিন, কিন্তু আমরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকি। বলে কেন তারে ঘুঘু মুন্সি বলে ডাকো? বলে শুনো তাহলে কাহিনী। আল্লাহর বান্দা যখন কোন মালিকের বাড়িতে কাজ করতে যাবে তো একটা শর্ত দিয়া দিত, ভাই তোমার বাড়িতে আমি কাজ করব, তুমি যত পারো আমাকে দিয়ে কাজ করায় নাও, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু শর্ত হলো আমার মালিক যখন আমারে ডাক দিবে আমাকে ঠেকায় রাখতে পারবে না। বলে আমি ছাড়া তোমার কে মালিক আছে? আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলতেন, দুনিয়ার মালিক তোরার আমার মালিক হইল আমার আল্লাহ। আল্লাহর পাগল বান্দা যখন মালিকের কাজ করতে, এই পাগল বান্দা জমির মধ্যে যখন যায়, জমির ঘাস গুলো যখন নিরাতেন, আপনারা কি বলেন ঘাস? উঠায় দিতেন, নিরায় দিতেন। এই ঘাসগুলো উঠায় দিতেন, নিরায় দিতেন। ওই সময় দুনিয়ার কোনো গান গাইতেন না, মাথারা ঝুঁকায় ঝুঁকায় শুধু আল্লাহ 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 বলে জিকির করতেন। এই জন্য অত্র এলাকার দুষ্ট পোলাবান্তারে ঘুঘু মুন্সি বলে আপনার আখ্যায়িত করলো। তোমার মাইক তো আমার আর কণ্ঠ বসা দিচ্ছে। আল্লাহর পাগল বান্দারা, আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলেন, ওই মুরব্বী ডাক দেয়া বলে, বাবা যখন রাস্তায় কাজ করত, জমিতে কাজ করত পাগল, ওই সময় মাথা নয়া নড়াইয়া মালিকের নামে তাসবিহ পড়তো সবাই। ডাক দেয়া বলতো, ঘুঘু মুন্সি, ঘুঘু যেমন মাথা ঝুঁকায়, ঘুঘু যেমন মাথা নাচে, এই জন্য তার নামটা দেওয়া হয়েছে ঘুঘু মুন্সি। তার বায়োডাটা এবং তথ্য নেওয়া হলো, এই পাগলটা কার সাথে সম্পর্ক ছিল। তদন্ত করে দেখা গেল চরমনায় হযরতের হাতে বায়াত ছিল। আল্লাহর পাগল বান্দা ফজলুল আপনার ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি ওই গোলামের বায়াত আল্লাহর পাগল বান্দা মালিককে ডাকতে ডাকতে এক পর্যায়ে যাচ্ছে। তোমাকে কে বলছে ঠিক করতে বলছে? আল্লাহর পাগল বান্দা মালিককে ডাকতে ডাকতে মানুষটাকে ঘুঘু মুন্সি বলে, কিন্তু রব্বে কাবার কাছে বড় প্রিয় ছিল। 40 বছর পর তার দেহ তো পচা দূরের কথা, কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, তোমরা মুমিন মুমিন বলো। ও যুবক ভাই, ইমানদার ঘরে জন্ম লইয়া, মুসলমান ঘরের সন্তান হইয়া শুধু শুক্রবারে নামাজ পড়ার জন্য মসজিদে ভিড় করো, শুধু জিলাপি খাওয়ার লোভে। কয় না কথা কয় না। কয়দিন একটা ভিডিও দেখলাম, ভাইরাল হয়ে গেছে। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব তো আর পিছনে আসিয়া জিলাপি খাবে না। দুষ্ট পোলাপানের অভাব নাই। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, পিছনের কাতারে দেখলাম একজন ভিডিও করছে, ফেসবুকে সার্চে দেখলাম ইমাম সাহেব কেরাত পড়তেছে, আর একজন দৌড়া গিয়া ওই যে সিন্নি না কি বলে
শুক্রবারে দেয় ওই মিষ্টি আছে ওখানে, আস্তে করে 4-5টা মিষ্টি নিয়ে যায়, নিয়ে বাইতে আছে রে ভাই, হাত বাইতে আছে, হাতটা বাঁধে আছে, খোলা নাই, যা আস্তে করে দিচ্ছে, সাথে সাথে হাত খুলে মুখের উপরে ঢুকায়, নামাজ পড়ে। এই হলো নামাজের সাইজ যুবকদের, কথা বলে না। নামাজের মধ্যে কত ধান্দা যুবক, নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাও চিন্তা ভাবনা করো, আজকে গতকাল তো ওই জায়গায় দেখা করেছি, আজকে অমুক জায়গায় দেখা করব, ঠিক না? কোথাও আপনারা রাগ করতেছেন? নামাজের মধ্যে মুরব্বীদের ধান্দা, একটা বাড়ি হয়েছে সবাইকে বলি না, আর একটা বাড়ি কেমনে বানানো যায়, কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের নামাজে ভুল, সবাই বলে নামাজ ঠিক আছে, ইমাম সাহেব বলেন নামাজ ঠিক আছে, একজন ব্যবসায়িক ডাক দিয়া বলে না নামাজ ভুল, বলে আমরা জানি নামাজ ঠিক, তুই কেমনে বললি নামাজ ভুল? বলে এশার নামাজ কয় রাকাত? ফরজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। বাজারে দোকান হলো আমার 4টা, প্রতিদিনের ডিউটি, সারাদিন ব্যবসা করিয়া এশার নামাজের সময় এসে 4 রাকাত নামাজের মধ্যে হিসাব ক্লিয়ার করি। আজকে 3টা দোকানে হিসাব হয়েছে আর একটা দোকানের হিসাব হয় নাই, বোঝা গেল তোমার নামাজ 3 হয়েছে 4 হয় না। মুসল্লিদের বর্তমানে এমন হালাত, কি হালাত না? কথা বলেন, কথা বলেন, চলবে কিছুক্ষণ আগামী ইনশাআল্লাহ। ইমান ইমান করো মুসলিম, ইমান কি এত সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী আমার ডাক দেয়া বলেন, ভালো কাজ যদি ভালো লাগে, মন্দ কাজ যদি তোমার মন্দ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। ইমান ইমান করো মুসলিম, ইমান কি এত সোজা? মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা? আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সারাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী আমার ডাক দেয়া বলেন, ভালো কাজ যদি ভালো লাগে, মন্দ কাজ যদি তোমার মন্দ লাগে, ফাআনতা মুমিন, তাহলে তুমি মুমিন। ও যুবক, একটু ভাবিয়া দেখো, তোমার ভালো কাজ ভালো লাগে নাকি
না মন্দ কাজ ভালো লাগে। 31 নাইট চলে গেল, কত বাধা, আলেমদের বাধা, মসজিদ থেকে বাধা দিল। 31 নাইটে আমার মাহফিল ছিল আপনার নড়াই লোহাগাড়া থানা, আপনার লক্ষ্মীপাশা এলাকার মধ্যে একটা দাওরা হাদিস মাদ্রাসায় প্রধান বক্তা হিসেবে দাওয়াত। হঠাৎ করে মাদ্রাসার মুহতামিম এসে ডাক দেয়া বলেন, হযরত 8:30টার দিক, হযরত আপনাকে স্টেজে যেতে হবে। কেন যাওয়া লাগবে? বলে যাওয়া লাগবে, কাহিনী আছে। কি কাহিনী আছে? বলে আজকে হলো রাত 12টা 1 মিনিটে 31 নাইট। ওই যে যুবকদেরকে কোনো মতো আমি দোয়া কালমা পড়িয়া পা ধরিয়া তাদের বক্সটা থামায় রাখছি। 1 ঘন্টা বয়ান করবেন, এরপরে মুনাজাত দিয়ে দেন, তারপরে তারা সারা রাত ইবাদত বন্দেগী দরুদ শরীফ দোয়া মাসুরা পড়বে। কথা বলেন, 31 নাইটের দিন দরুদ শরীফ পড়ছে যুবকরা? তোমরা করছো নাকি? আল্লাহ ওয়ালা থেকে এত বক্সের সাউন্ড, এত আতশবাজি, কত অসুস্থ মানুষ। পরের দিন পেপার পত্রিকা দেখলাম, ফেসবুকে দেখলাম, আতশবাজির কারণে ছোট্ট ছোট্ট বাচ্চার কানের তালা ফেটে গেল, মুরব্বীরা হার্ট স্ট্রোক করলো, অসুস্থ মানুষ চিৎকার মারলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুম হারাম হয়ে গেল। ওখানে কোনো বাধা নাই। ওরে কোরআনি মাহফিলে যখন আসবা, বক্তার গায়ে হাত তুলতে তোমাদের শরীর কাঁপে না। বাটপাড়ির জায়গা পাও না, গান তুমি বন্ধ করতে পারো না, নাচ তুমি বন্ধ করতে পারো না। কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য এই তো কয়েকদিন আগে একটা হুজুর, আলেম মানুষ, বক্তা মানুষ, আমাদের জাতি ভাই কোরআন হাদিস দিয়ে বয়ান করতেছে। আমরা 16 বছর নির্যাতিত হয়েছি, হক কথা বলতে পারি নাই। কোরআনের কথা বলতে গেলে আমাদের টুটি চেপে ধরছে, গোলা চেপে ধরছে, না হলে জেলখানার মধ্যে বন্দী করেছে। আমার মতো মানুষের 2টা কেস খাওয়া লাগছে, বারবার হাজিরা দেওয়া লাগছে। ও কলিজার টুকরা ভাইরা, 16 বছর পর্যন্ত আমাদেরকে বন্দী করে রাখছো, জিম্মি করে রাখছো, দেহ বন্দী করে রাখছো। 16 বছর পর আবার যদি কোরআনি মাহফিল বাধা দাও, আবার যদি বক্তার গায়ে হাত দাও, আমরা সহ্য করব না। এই জনগণ বুঝে গিয়েছে, শিখে গিয়েছে, দরকার হলে আবার আন্দোলন হবে, আবার যুদ্ধ হবে। কারা কারা তৈরি আছো? দুটি হাত আল্লাহকে দেখা দাও, দুটি হাত আল্লাহকে দেখা দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের মাহফিল তোমরা বন্ধ করতে চাও, মনে রাখবা নমরুদ চলে গিয়েছে, ফিরআউন চলে গিয়েছে, থাকতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? 41 সাল পর্যন্ত তোমরা থাকতে চেয়েছিলে, আল্লাহ বলেন না, একদিনের মধ্যে তোদের আউট করবো, তা বোল্ড আউট। কথা বলো না, কথা বলো ঠিক কিনা? আমি বারবার বলি, এটা গণতন্ত্র বাংলাদেশ, দেশ থাকলে দল থাকবে। কে আওয়ামী লীগ করবে, কে বিএনপি করবে, কে জাতীয় পার্টি করবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, কোরআন কিন্তু আওয়ামী লীগেরও বিএনপিরও। কথা বলেন না যে? কোরআন কিন্তু 88 ওয়ালাদের, চরমনাওয়ালাদের। কোরআন কিন্তু ফুরফুরাওয়ালাদের, রসুলপুরওয়ালাদের। কোরআন কিন্তু তাবলীগ ওয়ালাদের। আল্লাহ রসুল কিন্তু আমাদের সবার মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? অতএব তুমি যখন কোরআনের বিরুদ্ধে স্লোগান দিবা, আল্লাহর নবীর চরিত্র নিয়ে কটূক্তি করবা, ওই সময় আওয়ামী লীগ দেখার টাইম নাই, বিএনপি দেখার টাইম নাই, জাতীয় পার্টি দেখার টাইম নাই, চরমনাই দেখার টাইম নাই, রসুলপুর দেখার টাইম নাই, তাবলীগ জামাত দেখার টাইম নাই, এরপরে 88 দেখার টাইম নাই, ফুরফুরা দেখার টাইম নাই। কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়েছো তো আবার যুদ্ধ হবে। রাজি আছো যুবক? রাজি আছো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছো? দুটি হাত আল্লাহকে দেখা দাও। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, কষ্ট পাইলেন মনে হলো? আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই, আওয়ামী লীগ তোমার জান্নাতে নিতে পারবে না, বিএনপি তোমার জান্নাতে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
জাতীয় পার্টি তোমাকে জান্নাতে নিতে পারবে না, দুনিয়ার কোনো আপনার রাজনৈতিক ভেদ আপনার তোমাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যিনি নিবেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রহমতের নবী, তার শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কলিজার টুকরা ভাইরা, ইমান শুধু বলতেছে, কিন্তু ইমানটা কলিজার মধ্যে নিজের দেহের মধ্যে ফিট করতে পারলাম না। ও পর্দার আড়ালের মা, আজকে তুমি মুসলমান ঘরে জন্ম নইয়া কেন বিভিন্ন নায়িকাদের স্টাইলে তুমি চলাফেরা করো? কেন বিভিন্ন নায়িকাদের আপনার অনুসরণ করে চলো? তাদের কাটিং, তাদের ফিটিং নিয়ে তুমি জিন্দেগি যাপন করো। আস্তে আস্তে আসেন, আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে একটু দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, মুমিনদেরকে ডাক দেয়া বলে, মুমিনের দলের তিনটা গুণ যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে তো তোরা প্রকৃত পক্ষে ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো, যখন তোমরা আল্লাহর নামে তাসবিহ পড়বা, যখন তোমরা মালিকের জিকির করবা, তো বুঝে নেবে তোমরা তোমাদের মধ্যে ঈমান আছে। যখন তোমরা আল্লাহর নামে তাসবিহ পড়বা, যদি তোমাদের কলবটা থরথর করে কাঁপে, যদি তোমাদের কলবটা কাঁপে, তো বুঝে নিও তোমাদের আপনার প্রথম নম্বরে সিরিয়ালের ঈমানদার। দুই নম্বর হলো রব্বে কাবা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, দুই নাম্বার গুণ হলো মুমিনের, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। কলিজার টুকরা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। এখন বলতে পারেন, হুজুর ঈমান বাড়ছে কেমনে, আমরা বুঝবো কেমনে? যখন দেখবেন কোরআনটা আপনার তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করতে মজা লাগবে, এরপরে আপনার কোরআন পড়তে গেলে চোখ দিয়ে পানি বের হবে, এরপরে আপনার কোরআন তেলাওয়াতে বড় মজা লাগবে, বুঝতে হবে আপনার ঈমান বাড়তেছে। সাউন্ড কমায় দিলে না কি রে ভাই, মুখের সাথে নিচে, তারপর আমার ক্লিয়ার আসতেছে না, বারবার ডিস্টার্ব করো না। আবার ভাইরা, রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নাম্বার গুণ হলো, যখন কোরআন তেলাওয়াত করবে তো তোমাদের ঈমানটা বেড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কথা লম্বা করব না, সময় বেশি দেব না। কেমনে বুঝবেন আমার ঈমানটা বেড়ে গিয়েছে? হে যুবক ভাই, তোমরা যেই নায়িকার প্রেমে পড়িয়া, যেই নায়িকার ছবিগুলা তোমরা অন্তরের মধ্যে রাখো, পর্দার আড়ালের মাদের কান দেয়া কথাগুলো শুনতে হবে। যেই নায়িকার ছবিগুলা তোমরা বুকের মধ্যে রাখো, ওই নায়িকার একটা কথা বলি। আমেরিকার মধ্যে একজন নায়িকা ছিল, নাম হলো সারা বখার। কি নাম ছিল? জলদি করে বলো, বলেন বলেন জবান করে, কি নাম? সারা বোকার। আমেরিকার জমিনে আপনার নায়িকার নাম হলো সারা বোকার। আল্লাহর পাগলিনী বান্দি বাবাকে একদিন ডাক দেয়া বললেন, আব্বা জান, আমাকে আশীর্বাদ করে দেন, আমি যেন আমেরিকার মধ্যে সব চাইতে বড় একজন নায়িকা হতে পারি। বাবার কাছে যখন আশীর্বাদ চাইতে গেল, পর্দার আড়ালের মা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে দুইটা কথা বলে যায়। মা কণ্ঠ মারাত্মক ভাবে বসা। এরপরে যেহেতু আসছি, দিলের কান দেয়া কথাটা শুনতে হবে। আল্লাহর পাগলিনী বান্দি বাবাকে ডাক দেয়া বলল, আব্বা জান, আপনি দোয়া করে দেন, আমি যেন আপনি আশীর্বাদ করে দেন, এই যে আমেরিকার মধ্যে সব চাইতে বড় যেন নায়িকা হয়ে যাইতে পারি। বাবা ডাক দেয়া বলল, মা, তোমার আশীর্বাদ করে দিলাম, যাও
আমেরিকা শুধু নয়, তামাম পৃথিবীর মধ্যে যেন তুমি সবচাইতে বড় নায়িকা হয়ে যাও। আল্লাহর পাগলিনী বান্দি মঞ্চে মঞ্চে গান গায়, এরপরে আপনার নাচ করে সমস্ত যুবকরা পাগল হয়ে যায়। সমস্ত যুবকরা তাদের ড্যান্স দেখে পাগল হয়ে যায়। সবাইকে মাথায় রাখছে। এ কলিজার টুকরা ভাইয়েরা, পর্দার আড়ালের মা, তোমরা এসেছো, দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে মা। আল্লাহর পাগলিনী বান্দির নাম যখন শুনতে আমেরিকার মধ্যে কোনো মানুষ আর বসে থাকে না, সবাই পাগলের মতো দৌড়ায়। কি আসছে বলে সারা বোকার আসছে, বলে দৌড় আপনার জলদি করে চলো। ওই জায়গায় গিয়ে পাগল বান্দিদেরকে দেখার জন্য, গান শোনার জন্য, এরপরে নাচ দেখার জন্য পাগলের মতো দৌড়া আসে। আল্লাহর বান্দি কোটি কোটি টাকা পয়সা উপার্জন করলো, কামাই করে ফেলায় দিল। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহর বান্দি বাবাকে একদিন ডাক দিয়া বলে, আব্বা জান, আপনার কাছে একটা আবদার, মেহেরবানি করে আমার এই শহরের জঞ্জাল ভালো লাগে না, শহরের মধ্যে থাকতে ভালো লাগে না, আমাকে একটা সমুদ্রের পাশে একটা বাড়ি করে দেন, বালাখানা করে দেন। ওই জায়গায় আমি থাকতে চাই এবং ওখানে আমি আরাম করতে চাই, রেস্ট করতে চাই, আমার বন্ধু বান্ধবের সাথে একটু সময় কাটাতে চাই। সাহাবকার ডাক দেয়া বলে, আব্বা এমন একটা বাড়ি করে দিবা যেন আমার বন্ধুদেরকে নিয়ে সেই জায়গায় থাকতে কোনো সমস্যা হয় না। বাবা ডাক দেয়া বলল, মা, তোমার টাকার অভাব নাই, আমার টাকার অভাব নাই, অতএব টেনশন করার দরকার নাই। ও মা, তুমি আর টেনশন করো না। কেন টেনশন করবা? আমার টাকা আছে, তোমার টাকা আছে, জলদি করে তোমাকে একটা বালাখানা তৈয়ার করে দিব। সুন্দর বালাখানা তৈয়ার করে দিল। আল্লাহর পাগলিনী বান্দি সারা বোখারের সাথে রাস্তা দিয়া যায়, মদের বোতল হাতে লইয়া, গ্যালনে গ্যালনে মদ লইয়া আল্লাহর পাগলিনী বান্দি ওই যে বিল্ডিংয়ের মধ্যে চলে যায়, বন্ধু বান্ধবের সাথে গান গায়, আড্ডা দেয়। এমন ভাবে সময় যখন কেটে যায়, তার একজন মুসলমান বান্ধবী ছিল। হঠাৎ করে রাস্তার মধ্যে একদিন দেখা, ডাক দেয়া বলে, বান্ধবী কি হয়েছে, তুমি কেন এমন হেলতেছো আর দুলতেছো, যাও, কি হয়েছে জলদি করে বলো। আল্লাহর পাগলিনী বান্দি ডাক দেয়া বলে, সারা বোকার ডাক দেয়া বলে, ও আমার বোন, আমার টাকার অভাব নাই, আমার বাবার কোনো টাকার অভাব নাই, আমি এখানে যাই, আমার বয়ফ্রেন্ড রয়েছে, তাদের সঙ্গে করে নিয়ে আমি গান গাই, এরপরে আড্ডা দেই, এরপরে নাচি। আল্লাহর পাগলিনী বান্দি ডাক দেয়া বলে, বোন, তোমাকে একটা কথা বলতে চাই। বলে, কি কথা, জলদি করে বলো। বলে, ও বোন, এই যে তোমাকে সৃষ্টি করলো, কে তোমারে সৃষ্টি করলো, জলদি করে বলো। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, কি আবার সৃষ্টি করবে, অটোমেটিকলি ভাবে আমি সৃষ্টি হয়েছি, আবার আমি অটোমেটিকলি ভাবে চলে যাব। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, বোন, মিস্ত্রি ছাড়া তোমার যেমন ঘর হয় না, মিস্ত্রি ছাড়া তোমার যেমন বাড়ি হয় না, ঠিক তদ্রূপ ভাবে একজন আল্লাহ ছাড়া তোমার এই দেহটা কেউ বানাইতে পারবে না, এই পৃথিবীটা কেউ বানাইতে পারবে না। অতএব আল্লাহকে ডাকো। বলে, তোমার আল্লাহর কি কোনো কালাম আছে? বলে, হ্যাঁ, আল্লাহর কালাম রয়েছে। বলে, তা বলে একটু শোনাও তো। সূরা রহমান থেকে আল্লাহর পাগলিনী বান্দি কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিল, আল্লাহর বান্দি কোরআন তেলাওয়াত করে, সারা বোকার ডাক দেয়া বলে, কি কালাম শুনাইলা, যতই শুনি তো ততই আমার কলিজার মধ্যে কেন যেন তীরের আঘাত লাগে, আমি সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, বোন, মালিকের কালাম যদি এত সুন্দর হয়, না জানি আল্লাহ কত সুন্দর। আমি গান বাদ দিলাম, দুনিয়া
আর কোন আর গান গাবো না, আজ থেকে তওবা করলাম। কালামুল্লাহ শুনি আমি সব কিছু ভুলে গেলাম। সাথে সাথে ওই নায়িকা সাহাবকার হাতটা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। শুধু এই কালাম শুনে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর কথা লম্বা করি না, এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে মুমিনের 3 নাম্বার 2 নাম্বার গুণ হলো তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে তাদের ঈমানটা বেড়ে যাবে। আর লম্বা করি না, 3 নাম্বার গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওরা সব সময় আল্লাহর উপর ভরসা করবে। এ কলিজার টুকরা ভাইরা, বিপদে যখন পড়ো তো আল্লাহর উপর ভরসা করো, বিপদে মুসিবতে পড়েছো আল্লাহর উপর ভরসা করো, দেখবা আল্লাহ তোমাকে উদ্ধার করেছে। এ ভাই, বাঁচা যাবে না, দুনিয়ার বুকে থাকতে পারবা না, এমন একটা দিন আসবে আল্লাহ তোমারে ধাক্কা দিয়া ফালায় দেবে, বাঁচার কোনো উপায় থাকবে না। কেন ঈমানটা তুমি মজবুত করে ধরবা না? কেন আল্লাহকে তুমি ডাকবা না? কেন মালিকের প্রেমে তুমি পড়বা না? এ যুবক, কেন কালামুল্লাহ পড়বা না? এ পর্দার আড়ালের মা, কেন তুমি কালামুল্লাহ পড়বা না? কেন আল্লাহকে ডাকবা না? কি জন্য আল্লাহকে ভুলিয়া গেলা? এই সাদের জৈবন তোমার একদিন থাকবে না, এই শরীরটা তোমার একদিন থাকবে না, এত সুন্দর তোমার চেহারা সব কিছু নষ্ট হয়ে যাবে, পৃথিবীর মধ্যে তুমি চিরজীবন থাকতে পারবে না। এই তো আমি মাঝে মাঝে বলি, আপনাদের পার্শ্ববর্তী জেলা রাজবাড়ী জেলা একটা থানার নাম আছে আপনার পাংশা থানা। বালিয়াকান্দি মাহফিল শেষ করিয়া রাত প্রায় বাজে 2টা, আমি পাংশা থানা যখন ওভারটেক করে চলে গেলাম, আমার ড্রাইভার আমাকে ডাক দেয়া বলে, হযরত ঘুমাইছেন নি? আমি বললাম না, ঘুমাই নাই। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, হযরত রোডের পাশে একজন মা পাগলের মতো শীতের মধ্যে কান্নাকাটি করে। আমি বললাম গাড়িটা ফিরাইয়া দাও। গাড়ি যখন কাছে ফিরাইয়া দিলাম, দেখলাম ওই মাকে 2 জন ধরিয়া রাখছে, আপনার রাখতে পারে না। 2 জন যুবক ধরিয়া রাখছে, কিন্তু তারে রাখতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম তার কি হয়েছে? একজন যুবক ডাক দেয়া বলে, হযরত তাকাইয়া দেখেন, ওই যে মহিলার চাদর দিয়া 2টি লাশ ঢাকা আছে, ওই 2 যুবকের আপনার মা হলো এই জননী। আমি কাছে গিয়া লাশটা যখন মুখের উপর থেকে কাপড়টা সরায় দিলাম, তাকায় দেখি তাজা রক্ত এখনো রোডের মধ্যে পড়ে যায়। আমি ডাক দেয়া বললাম, রে ভাই, কেমনি কি হলো বলো? বলো হুজুর, পাশে তাকায়া দেখেন গাড়িটা পড়ে আছে। এক ভাই থাকে বিদেশে, আর এক ভাই হলো ইঞ্জিনিয়ার। এই 2 সন্তান হলো এই মার। এই মা বিদেশ যে সন্তান থাকে, মা বারবার মাকে ফোন দেয়া ডাক দেয়া বলে, মা 5 বছর পর তোমার কাছে আসতেছি, ও মা, তোমার হাতের খাবার খাইতে চাই। ও মা, তুমি আমারে পিঠা বানাইয়া খাওয়াইবা। ও মা, তুমি আমারে সবজি বানাইয়া খাওয়াইবা। তুমি আমারে মাছ রান্না করিয়া খাওয়াইবা। এমন ভাবে মার কাছে হাজার পায়না ধরে। মা দৌড়ায় দৌড়ায় যেই সন্তান বিদেশ ছিল তার কাছে গিয়া ডাক দেয়া বলে, সন্তান, তুমি আমার হাতে খাবার চাইছিলে, আজকে কেন চলিয়া গেলে? আমি মা সব রান্না করে রাখছি, কে খাবে ওগুলা? এ কলিজার টুকরা ভাইরা, এমন ভাবে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। এই জন্য পর্দার আড়ালের মা, যেই ঘরে তুমি লাল বেনারসি পরিয়া ঢুকছ, ওই ঘর থেকে একদিন সাদা কাফনের কাপড় পরিধান করিয়া টানতে টানতে বের করবে। তোমাকে কেউ রাখতে পারবে না, আমাকে কেউ রাখতে পারবে না। ও মা, এখনো সময় আছে। কার জন্য তুমি পাগল হইলা? কার প্রেমে এত পড়লা? সবাই তোমারে কবরস্থানে রাখিয়া যার যার মতো চলে আসবে। আর কথা লম্বা